নমস্কার, ওয়েলকাম ব্যাক টু কৃষ্ণা কিংডম ব্লগ। কেমন আছি সবাই? আশা করি সবাই ভালো আছে। আজ আমি দুপুরে লাঞ্চ নিয়ে এসেছি। এটি মিশো করবো বলে এখানে কি কি আছে বলে দিই। এখানে সাদা ভাত, টমেটো, কাঁচা পেঁয়াজ, লেবু, মানকচু বাটা, মোলা মাছের ঝাল, টমেটো পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে। এখানে আছে কুমড়ো ফুলের বড়া, ধনেপাতার বড়া, চালের গুঁড়ো, বেসন আর হলো পোস্ত দিয়ে। আর এখানে আছে চিকেন কারি। আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, ঠিক আছে? তাহলে খাওয়াটা শুরু করি। প্রথমে কচু বাটাটা নিই। কচু বাটাটা নিয়ে পাশে নামিয়ে রাখি। কচু বাটাটা খুবই ভালো লাগে। কচুটা সেদ্ধ করে বেশি করে রসুন, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা বেটে তারপর বেশ খানিকটা তেল বেশি না হলে কচু বাটা ভালো করে দিয়ে অনেক সময় ভাজিয়ে শুকনো করে সামান্য চিনি দিয়ে নামিয়ে দিতে হবে। ঠিক আছে, খাই। বড়া নিয়ে দেবো। কুমড়ো ফুলের বড়া দেখো, খুবই প্রিয়, দারুণ লাগছে। মোরগ মাছটা নিয়ে নিই। আমি এখান থেকে যতটুকু খাবো উঠিয়ে নিচ্ছি, চামচটা নিয়ে মাছটা দেখে মনে হচ্ছে খেতে ভালো হয়েছে। বড় বড়, অনেক বড় বড় সাইজ, মানে মোরলা মাছ তো যতটা হয় সেই হিসাবে অনেক বড়। দারুণ হয়েছে। সামনে লেবু নিয়ে নিই। ওয়াও, এই ছোট মাছের যা স্বাদ লাগে না, বড় মাছের সেই হিসাবে ধরতে গেলে কিছুই না। বিশেষ করে আমার কাছে খুবই ভালো লাগে। আমার হাজবেন্ডও বা আমাদের বাড়ির লোক সবাই ছোট মাছ খুব পছন্দ করে। এবার চিকেন কারিটা নিয়ে নেব। দেখুন সবুজ হয়েছে কেন বলুন? এটা ধনিয়া পাতা দিয়ে করা। এই শীতের সিজনে শাক সবজি ধনিয়া পাতা করা, এগুলো খাবো না তো এটা হতে পারে? সব কিছুটাই চলে। দেখে তো লাগছে অনেক সুন্দর হয়েছে, সত্যিকারে খুব সুন্দর হয়েছে। টমেটো, হালকা লবণ মিশিয়ে নিয়েছি টমেটোতে, খুব সুন্দর লাগছে। বাবা, লেবু তো ভীষণ টক। মাংসটা
একঘেয়েমি শুধু পেঁয়াজ রসুন দিয়ে খেতে খেতে পোলট্রির মাংস একটু কেমনই লাগে, এই জন্য আমি ঘুরিয়ে ফিরিয়ে রান্না করি। ক্যাপসিকাম দিয়ে করি, ধনে পাতা দিলাম আজকে, দারুণ। যখন রান্না করবেন তখন তো পেঁয়াজ রসুন আদা এগুলো কমন, লঙ্কা জিরেগুলো 10-12টা মানে ধনে পাতা দিয়ে পেস্ট করে রান্না করে দেখবেন, খুবই সুন্দর লাগে। নামানোর আগে তো গরম মশলা দেবেন, অনেক আছে গরম মশলা না দিয়েও খায়, ধনে পাতার যে গন্ধটা আসে গরম মশলা না দিলেও চলে, আমি কিন্তু দিয়েছি। আমি কিন্তু যদি বড়া ভাজি খাই, খাওয়ার মাঝে মাঝে বড়া খাই, একবারে সব শেষ করি না, কারণ বড়া আমার খুবই ভালো লাগে। কিন্তু লাস্টে খাই। অনেক বেলা হয়েছে, রান্না করছি সব কিছু, মাংস কচুকাটা মাছ, তারপরে সব কাজটা ছেড়ে ছেলেকে খাইয়েছি, ওর বাবাকে দিয়েছি, তারপরে এখন খাচ্ছি সব কিছু রেডি করে। 3টে বেজে গেছে। দারুণ লাগছে, বিশ্বাস করুন সত্যি দারুণ লাগছে। এটা একটা ভালো লাগার জিনিস আমার কাছে।
খাওয়া শেষ বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থেকো, কেমন।